সকালটা আর 10টা সকালের মতোই শুরু হয়েছিল। ঘড়ির অ্যালার্ম, চায়ের শব্দ, জানালার পাশ দিয়ে ঢোকা আলো, সবকিছু ঠিকঠাক। সে টেবিলে বসে খবরের কাগজ দেখছিল, আমি রান্নাঘরে। কথা হচ্ছিল না, কিন্তু অভ্যেসের নীরবতা ছিল। হঠাৎ সে বলল, আজ একটু দেরি হবে। আমি মাথা নাড়লাম, এটাই তো স্বাভাবিক। সে বেরিয়ে গেল, দরজাটা বন্ধ হলো। আমি খেয়ালই করিনি শেষবারের মতো দরজার শব্দটা কেমন ছিল। দিনটা নিজের মতো চলল, কাজ, ফোন, রান্না। বিকেল গড়িয়ে সন্ধে হলো, সে ফিরল না। আমি প্রথমে ভাবলাম ট্রাফিক, ফোন করিনি। আরও 1 ঘন্টা গেল, ফোন হাতে নিলাম, রিং হলো, ধরল না। মনটা একটু অস্থির হলো, কিন্তু নিজেকে বোঝালাম ব্যস্ত। রাত নামল, খাবার টেবিল সাজানো রইল, খাবার ঠান্ডা হয়ে গেল। ফোনটা আবার হাতে নিলাম, এবার ফোনটা বন্ধ। এই প্রথম বুকের ভেতর একটা অচেনা শূন্যতা টের পেলাম। রাতটা ঘুমহীন কেটেছে, বারবার দরজার দিকে তাকিয়েছি, ভেবেছি এই বুঝি শব্দ হবে, হলো না। সকাল এলো, দরজায় কড়া নাড়ার শব্দে আমি দৌড়ে গেলাম। সে না, দুজন অচেনা মানুষ। তারা কিছু বলছিল, আমি শুনছিলাম না। একটা শব্দ শুধু কানে ঢুকছিল, হাসপাতাল। বাকি কথাগুলো মাথায় ঢোকার আগেই কোথায় যেন হারিয়ে গেল। হাসপাতালের করিডোরে বসেছিলাম, হাত কাঁপছিল। একজন ডাক্তার এসে দাঁড়ালেন। তিনি খুব শান্ত গলায় বললেন, আমরা চেষ্টা করেছি। এই লাইনটা আমি আজও ঠিক বুঝে উঠতে পারি না। আমি শুধু জানি এর পরের সময়টা আর আগের মতো ছিল না। ঘরে ফিরে এলাম, সব কিছু ঠিক আগের মতোই ছিল। চেয়ার, টেবিল, তার চশমাটা, শুধু সে ছিল না। কয়েকদিন পরে তার জিনিস গোছাতে গিয়ে একটা খাম পেলাম ড্রয়ারের ভেতরে, আমার নাম লেখা, হাতের লেখা। আমি বসে পড়লাম। চিঠিতে লেখা ছিল, আমি জানি আমি কথা বলতে পারি না, অনেক কিছু ভেতরে জমে থাকে, তোমাকে বলতে গিয়েও পারিনি। যদি কখনো আমি না থাকি, জেনো আমি চেষ্টা করেছিলাম, শুধু ঠিক শব্দগুলো খুঁজে পাইনি। চিঠিটা এখানেই শেষ, কোনো বড় কথা না, কোনো বিদায় না, শুধু একটা অপূর্ণ চেষ্টা। আজ অনেক বছর হয়ে গেছে, আমি এখনও সকালবেলা চা বানাই, খবরের কাগজ খুলে রাখি। জানি সে আসবে না, কিন্তু অভ্যাসগুলো সহজে যায় না। সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? সে চলে যাওয়ার আগে আমরা ঝগড়া করিনি, রাগ করিনি, কাঁদিনি, আমরা শুধু অনেক কথা বলে উঠতে পারিনি। আর জীবনের সবচেয়ে ভারী জিনিসটা হলো যেটা বলা হয়নি। বড় দুঃখ সবসময় ঝগড়া থেকে আসে না, অনেক সময় আসে চুপ করে থাকা থেকে। সবচেয়ে ভারী জিনিসটা কাঁদা নয়, যেটা বলা হয়নি। এই গল্পটা যদি তোমার ভেতরে কিছু রেখে যায়, কমেন্টে জানাও। আর পরের গল্পের জন্য আমাদের সাথে থাকো।